চিরতরে বন্ধ হচ্ছে তামাকের কোম্পানি। এটা না, আমি খাই না, আমার পরিবারের 3জন পুরুষ সদস্য, বাবা ভাই কেউ খায় না। খুবই ভালো সংবাদ। আপনার পরিবারে এরকম সংবাদ আছে কি না জানি না, থাকলে ভালো, কারণ এটা দুর্দান্ত এক পরিবেশ হয়। যারা এগুলো খায় তাদের মন খারাপ করার কিছুই নেই। আপনার কাছের মানুষও খেতে পারে, কাছের বন্ধুও খেতে পারে, তাদের পোশাক আশাক চলাফেরা সবসময় এই তামাকের গন্ধ কিন্তু ছড়িয়ে বেড়ায়, তারা টের পায় না। দেখুন কেন সরকারি পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা কিংবা আপনি বলে থাকি যে সরকার তো প্রচুর রাজস্ব আদায় করে। এটা কথা ঠিক, কিন্তু আজকের 28শে জানুয়ারি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রিপোর্ট 2026 সালের, তামাকে বছরে আয় হয় 40,000 কোটি টাকা, কিন্তু ক্ষতি হয় 87,000 কোটি টাকা। তাহলে তো এখানে সরকারের লস প্রজেক্ট। কিভাবে লস প্রজেক্ট, একটু মনোযোগ দিতে হবে, 1 মিনিট। তামাক খাত থেকে সরকার বছরে প্রায় 40,000 কোটি টাকা রাজস্ব আদায় করে। তামাকজনিত রোগের চিকিৎসা ব্যয়, কর্মক্ষমতা হ্রাস ও অকাল মৃত্যুর কারণে দেশের ক্ষতি হচ্ছে তার দ্বিগুণের বেশি, প্রায় 87,000 কোটি টাকা। এই কারণে এখন কোম্পানি বন্ধের সিদ্ধান্তে বসছে। কতটুকু সফল হবে আমি জানি না। পত্রিকার রিপোর্ট তাই বলছে, আলোচনা একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে। ধরেন সরকারি হাসপাতালগুলোতে সেবা নিতে যায় না মানুষ, গ্রামের মেহনতি সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই তো যায়, সরকারি পয়সাও খরচ হয়। তারপর যে মানুষটা চলে গেল অকালে, কিংবা অকালে কর্মক্ষম হয়ে গেল, তাকে দিয়ে রাষ্ট্র আরও অনেক কিছু উপকার হয়তো। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 87,000 কোটি টাকা, আর আয় হচ্ছে মাত্র 40,000 কোটি টাকা। তার মানে সরকারের লস, এদেশের মানুষের লস। আমি একটা জিনিস বুঝি না, অনেক মানুষকে জীবনে দেখছি এত সচেতন, কোনো কারণে সে পানি খাওয়ার প্রয়োজন, বাহিরে কোনোদিন পানি খাবে না, একেবারে ব্র্যান্ড ভ্যালুর পানি কিনে খাবে। মাছ কিনতে গেলে খুব সচেতন, সবজি কিনতে গেলে সচেতন, বিস্কিট কেক কিনতে গেলে সচেতন, ডেট আছে কিনা সব দেখে। ওই বেটা বিড়ির প্যাকেট আর এই যে সুরটের প্যাকেট কিনে, ওইখানে ছবি সহ দেওয়া আছে যেটা খাইলে কি হবে, এইটা আর দেখে না। চোখ বন্ধ করে ধরায় দেয়। এই জায়গায় সে সচেতন না। অথচ একমাত্র প্রোডাক্ট পৃথিবীতে যেটা খাওয়ার পরে টোটালি আপনার শরীরের ড্যামেজ করবে ধীরে 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 ধীরে, জেনে শুনে বুঝে মানুষ কেন এটা গ্রহণ করে আমি কোনো কারণই খুঁজে পাই না। বলে কি যে পেট পরিষ্কার হয় না, মানে বুঝাইতেছে এটা যে খায় না এরা মনে হয় হলুদ হালুয়া পেটে লয়ে ঘুরে। ব্যাপারটা এরকম। এদেশের নারীরা তো 1% মনে খায় না, তো বাকি 99% নারীদের পেট পরিষ্কার হয় না। পুরুষ না হয় 5% খায় না, 5% পুরুষের কি পেট পরিষ্কার হয় না? হয়। এটা একটা ভাওতাবাজি আলাপ যে এটা খাইলে পেট পরিষ্কার হবে। এটা খায় ওয়াশরুমে যায়, ওই ওয়াশরুমের জিন্দিগি তামা বানায় ফেলে। পরবর্তী কেউ ঢুকলে এত অজ্ঞান হয়ে যাবে যদি সে এটা না খায়। আর যদি খায়, হেয়ার গ্রুপের লোক হয়তো তো সমস্যা নাই, ঠিক আছে, ফিলটা ভালো। তো যারা এগুলো টানেন সবাইকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, এগুলো টাইনেন না, মন খারাপ করেন না। কটু কথা বলছি আপনাদের মঙ্গলের জন্য। আর একটা আইন করছে না যে টানলে 2,000 টাকা জরিমানা। আমি একবারে ক্লিয়ার করে বলি, যে জরিমানা তুলবো হ্যাঁ নিজেও টানে, এর চেয়ে দুর্ভাগ্যজনক তো আর কিছু নাই। এবং প্রকাশ্যে দিবালোকে দেখবেন বাজারে হাটে ঘাটে সব টানতেছে, ওরায় ধোয়া সাইরে সাইরে যেতেছে, পরিবেশের ক্ষতি করতেছে, বাচ্চার ক্ষতি করতেছে। ঘরের যে পুরুষ আছে, হয়তো বাবা সন্তানের প্রতি এত টেক কেয়ার, এবার বিড়ি যে টানো মিয়া, তোমার ঘরে বেরোতে এতে ছড়াই পড়ে, তোমার তো এগুলো টেক কেয়ার করো না, এগুলো সচেতন না। তো এই জন্য বন্ধ করার পরিকল্পনা আসতেছে। আজ না হোক কাল বন্ধ করে দেওয়াটাই ভালো, যেহেতু সরকারের রাজস্ব থেকে তো লাভ হইতেছে না। 40,000 কোটি টাকা লাভ করে, এখানে আবার 87,000 কোটি টাকা লস, তাহলে বন্ধ করে দেওয়াই ভালো।